এই বিজয় মামা সবসময় তোমাদের পাশে থাকবে বলে তরুণ ভোটার ও জেনজি প্রজন্মের প্রতি ভালোবাসার বার্তা দিয়ে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তুমুল জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। চিরচেনা সেই যারা আমার হৃদয়ে বাস করে সংলাপ দিয়ে বক্তব্য শুরু করে তিনি মনে করিয়ে দেন নিজের শেকড়ের কথা। একজন সাধারণ সহকারী পরিচালকের ছেলে থেকে রাজ্যের শীর্ষ পদে বসার এই যাত্রায় তিনি বারবার স্মরণ করেছেন নিজের ফেলে আসা জীবনের দারিদ্র্য আর বঞ্চনার কথা। যারা তাকে ভালোবেসে বিজয় মামা বলে ডাকে সেই ছোট বন্ধু ও তরুণদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন তাদের কারণেই আজ এই সাফল্য সম্ভব হয়েছে এবং আগামী দিনে তাদের সুন্দর ভবিষ্যতের জন্যই কাজ করবে তার সরকার। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই একের পর এক জনকল্যাণমূলক সিদ্ধান্তের স্বাক্ষর করেছেন বিজয়। প্রথম দিনেই রাজ্যের প্রতিটি পরিবারকে 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি মাদকের বিস্তার রোধে বিশেষ টাস্কফোর্স এবং নারী নিরাপত্তায় বিশেষ বাহিনী ও হেল্পলাইন চালুর ঘোষণাও দেন এই নবীন মুখ্যমন্ত্রী। পূর্বতম ডিএমকে সরকারের তীব্র সমালোচনা করে তিনি অভিযোগ করেন রাজ্যের কোষাগার খালি করে 10 লাখ কোটি টাকার ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। তবে দুর্নীতিমুক্ত প্রকৃত ধর্মনিরপেক্ষ ও সামাজিক ন্যায় বিচারের এক নতুন যুগের প্রতিশ্রুতি দিয়ে বিজয় স্পষ্ট জানিয়েছেন জনগণের একটি পয়সাও তিনি কাউকে লুট করতে দেবেন না। তবে রূপালী পর্দা থেকে মসনদে বসার এই পথটা বিজয়ের জন্য খুব একটা মসৃণ ছিল না। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তার দল টিভিকে 108টি আসন পেয়ে একক বৃহত্তম দল হলেও ম্যাজিক ফিগার 118 থেকে কিছুটা দূরেই ছিল। অবশেষে প্রায় এক সপ্তাহের নাটকীয়তা শেষে কংগ্রেস, বাম দল সহ অন্যান্য মিত্রদের সমর্থনে 120টি আসন নিয়ে জোট সরকার গঠন করেছে টিভিকে। তবে মুখ্যমন্ত্রীর শপথ নিলেও থালাপতি বিজয়ের সামনে এখন সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা আগামী 13 মের মধ্যে বিধানসভায় ফ্লোর টেস্ট বা আস্থা ভোটে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে সরকার টিকিয়ে রাখা। মেহেদী হাসান, এশিয়া পোস্ট।